দেখো, আজ আমরা নেশন চেঞ্জ যেটা বলেছিলাম বাংলা হচ্ছে উক্তি পরিবর্তন, তার যে ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলো আছে, ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলো কিভাবে ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে নিয়ে যেতে হয় সেটা দেখে নিই। ইন্টারোগেটিভ সেন্টেন্স আমি তোমাদেরকে বলেছিলাম যে সকল সেন্টেন্সের মাধ্যমে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা বোঝাবে, তাই না? সেগুলো হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখানে দেখো, এটা আইডেন্টিফাই করা আরও একটা ইজি, এখানে অবশ্যই কোশ্চেন মার্ক থাকবে, ঠিক আছে? এবার দেখো, রুলসগুলো অনেকটাই অ্যাসার্টিভের মতো, কিছু ডিফারেন্স আছে, সেগুলো আমি তোমাদের সাথে আলোচনা করে নিই। প্রথমে দেখো, ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলোকে দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ইয়েস নো টাইপ, যেমন দেখো, ইজ দ্য ম্যাঙ্গো সুইট, মানে আমটা কি মিষ্টি, এটা জিজ্ঞাসা করছে একজন, তাহলে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। এর উত্তরে তোমরা কি বলবে? যদি মিষ্টি হয় তাহলে বলবে হ্যাঁ, যদি না হয় সেক্ষেত্রে না। তাহলে দেখো, অ্যান্সার যেক্ষেত্রে ইয়েস বা নোয়ে পাওয়া যাবে, ইয়েস বা নোয়ে পাওয়া যাবে, সেটাকে আমরা ভাগ করছি ইয়েস বা নো টাইপ। ওকে, কিন্তু দেখো পরের আরেকটা এক্সাম্পল আমি দিয়েছি ডাইরেক্ট স্পিচের, সেখানে বলেছে হি সেড টু মি হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করছো। তো যখন এরকম প্রশ্ন করা হবে তুমি কি করছো, এটা নিশ্চয়ই হ্যাঁ বা না এ উত্তর দেওয়া সম্ভব নয়। তাছাড়াও দেখো, এখানে কোশ্চেনটা করা হয়েছে একটা ডাব্লিউএইচ ওয়ার্ডের মাধ্যমে। কি ওয়ার্ড আছে? ডাব্লিউএইচ ওয়ার্ড, তাহলে এটাকে আমরা বলছি ডাব্লিউএইচ টাইপ, ঠিক আছে? এটাকে আমরা করে দিলাম ডাব্লিউএইচ টাইপ। এবার ডাব্লিউএইচ ওয়ার্ড কিছু জেনে নাও, এটাও যদিও আগে বলেছিলাম, হোয়াট তো অলরেডি দেওয়া আছে, হাউ, হোয়ের, ঠিক আছে, হোয়েন, ইত্যাদি ইত্যাদি যে ডাব্লিউএইচ ওয়ার্ডগুলো আছে সেগুলো ব্যবহার হয় এক্ষেত্রে। এবার তাহলে আমরা প্রথমে বুঝতে পারলাম যে ডাইরেক্ট স্পিচগুলোকে দুটো ক্যাটাগরিতে ভাগ করা যেতে পারে, একটা হচ্ছে ইয়েস নো টাইপ, আর একটা হচ্ছে ডাব্লিউএইচ টাইপ। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সকে ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে নিয়ে যেতে হলে আমাদের যে রিপোর্টিং ভার্ব থাকে, ঠিক আছে, যেটা ইনভার্টেড কমার বাইরে যে ভার্বটা থাকে সেটা রিপোর্টিং ভার্ব, আর এই যে কোটেশনের মধ্যে যেটা থাকছে ইনভার্টেড কমার মধ্যে, সেটা কি বলেছিলাম? রিপোর্টেড স্পিচ। আশা করি তোমাদের মনে আছে, এটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব, আর এই যে কোটেশনের মধ্যে আছে এটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ, ঠিক আছে? এবার দেখো, আমি যে দুটো টাইপ ভাগ করলাম, একটা হচ্ছে ইয়েস নো টাইপ, যেক্ষেত্রে হ্যাঁ বা নাই উত্তর পাওয়া যায়, আর যখন ডাব্লিউএইচ কোশ্চেন থাকবে তখন কিন্তু হ্যাঁ বা নাই উত্তর পাওয়া যায় না, তার জন্য এটাকে বললাম ডাব্লিউএইচ টাইপ। এবারে রিপোর্টিং ভার্ব, সেভ যে ভার্বটা থাকছে, যদি সে ভার্ব থাকে তাহলে তার পরিবর্তে আস্ক, এনকোয়ার, ওয়ান্টেড টু নো বা ডিমান্ড এগুলো ব্যবহার করা যেতে পারে। তোমাদের যেটা সুইটেবল মনে হবে বা যে কোনো একটা ব্যবহার করতে পারি, আস্ক বা এনকোয়ার, ওয়ান্টেড টু নো বা ডিমান্ড। তো বেশিরভাগ ক্ষেত্রে আমাদের আস্ককে ব্যবহার করা হয়। এরপর দেখো, যদি রিপোর্টেড স্পিচটা ইয়েস বা নো টাইপ হয়, সেক্ষেত্রে রিপোর্টিং ভার্বের পর ইফ বা হোয়েদার বসবে। এই কোথায় ইফ বসবে আর কোথায় হোয়েদার বসবে তারও কিন্তু কিছু রুলস আছে, সেগুলো আমি তোমাদেরকে জানিয়ে দেবো ডিটেলসে, এই আজকের ক্লাসেই জানিয়ে দেবো। এরপর দেখো, কিন্তু ডাব্লিউএইচ ওয়ার্ড হলে বা ডাব্লিউএইচ টাইপ হলে সেক্ষেত্রে ডাব্লিউএইচ ওয়ার্ডটাই বসে যাবে। তাহলে দুটো জিনিস মনে রাখবে, রিপোর্টিং ভার্ব এর পরিবর্তে আস্ক, এনকোয়ার, ওয়ান্টেড টু নো বা ডিমান্ডকে আমরা ব্যবহার করতে পারি। দ্বিতীয় যে রুলসটা সেটা হচ্ছে রিপোর্টিং ভার্বের পর যদি ইয়েস বা নো টাইপ হয় তাহলে ইফ বা হোয়েদারের মধ্যে যে কোনো একটা ইউজ করব। কখন ইউজ করব সেটা ডিটেলসে জানিয়ে দেবো। আর ডাব্লিউএইচ টাইপ হলে ডাব্লিউএইচ ওয়ার্ড বসে যাবে। এরপর মনে রাখতে হবে যেটা, সেটা হচ্ছে এই যে ইন্টারোগেটিভ যে প্যাটার্ন আছে সেটা কিন্তু আর ইন্টারোগেটিভ থাকবে না, এটাকে অ্যাসার্টিভে কনভার্ট করতে হবে। ঠিক আছে, তাহলে দেখা যাক ইয়েস নো টাইপটা ডিটেলসে। দেখো, প্রথম যে এক্সাম্পলটা দেওয়া হয়েছে, দ্য বয় সেড টু মি ইজ দ্য ম্যাঙ্গো সুইট। দেখো, এখানে রিপোর্টিং ভার্ব সেড, তো সেডের পরিবর্তে আমি কি ইউজ করতে বলেছি? আস্ক,
বা এনকোয়ার বা ওয়ান্টেড টু নো বা ডিমান্ড। তাহলে এক্ষেত্রে আমরা ইউজ করতে পারি দ্য বয় আস্কড মি, এক্ষেত্রে কিন্তু টুটা আসবে না আক্সের পর, হ্যাঁ, আস্কড মি। এবার দেখো ইজ দ্য ম্যাঙ্গো সুইট, এটা হচ্ছে ইয়েস বা নো টাইপ, মানে অ্যান্সার ইয়েস বা নোয়ে পাওয়া যাচ্ছে, বা ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হচ্ছে না। তাহলে যখন ডাব্লিউএইচ ওয়ার্ড থাকবে না তখন কি বলেছি, ইফ বা ওয়েদার যে কোনো একটাকে আমরা লিখতে পারি, দুটোর মধ্যে যে কোনো একটা, ওয়েদার। এবার দেখো আমাদের আগের রুলসের মতো এটাকে অ্যাসাটিভে কনভার্ট করতে হবে, কিন্তু অ্যাসাটিভ কনভার্ট করার আগে তোমাদের এটা জানতে হবে অ্যাসাটিভে কি বলেছিলাম, রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট বা ফিউচারে থাকে, রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হয় না। রিপোর্টিং ভার্ব যখন পাস্ট টেন্সে থাকবে তখন রিপোর্টেড স্পিচকে পাস্ট টেন্সে নিয়ে আসতে হবে, যখন দুটোই পাস্টে থাকবে তখন রিপোর্টেড স্পিচ পাস্ট পারফেক্টে নিয়ে যাব আমরা, তাই না? এবার দেখো তাহলে এটা দেখো পাস্টে আছে রিপোর্টিং ভার্ব, তা এখানে ইজ আছে মানে প্রেজেন্টে আছে, তাহলে রিপোর্টেড স্পিচকে আমাদের পাস্টে নিয়ে যেতে হবে। আর যে জিনিসটা সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট, এটা ইন্টারোগেটিভ থেকে কিন্তু অ্যাসাটিভে আনতে হবে, মানে এই যে অক্সিলারি ভার্ব প্রথমে আছে এটা কিন্তু আর ইন্টারোগেটিভ প্যাটার্ন রাখা যাবে না, তাহলে সাবজেক্ট প্রথমে বসবে, হোয়েদার দ্য ম্যাঙ্গো। এবারে দেখো এটা যেহেতু পাস্টে আছে তাহলে এটাও পাস্টে আসবে, তাহলে ইজ হয়ে যাবে ওয়াজ। এবারে বাকি যে পার্ট আছে সেটা লিখে দিলাম, এবার ফুল স্টপ। তাহলে অ্যান্সারটা হলো দ্য বয় আস্কড মি ইফ বা ওয়েদার যে কোনো একটা লিখবে, দ্য ম্যাঙ্গো ওয়াজ সুইট। পরেরটা দেখো আই সেড টু হার, সেক্ষেত্রে সেড টুর পরিবর্তে আমরা আক্স ইউজ করলাম, আই আক্সড হার। এবার দেখো এখানেও ডাব্লিউএইচ ওয়ার্ড নেই বা ইয়েস বা নোয়ে অ্যান্সার পাওয়া যাচ্ছে, তাহলে এখানে কি আসবে, ইফ বা ওয়েদার যে কোনো একটা বসাতে পারি আমরা। ইফ ইউটাকে আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম তুমি কি খুশি, তাহলে ইউ হচ্ছে হার, তাই না? তাহলে হারটা কি হবে, সি, ইফ সি। এবার দেখো সাবজেক্ট বসেছে, রিপোর্টিং ভার্ব পাস্টে আছে, তাহলে এটাকেও পাস্টে নিয়ে আসতে হবে, তাহলে আর হয়ে যাবে ওয়াজ, ইফ সি ওয়াজ। এবারে হ্যাপি, ঠিক আছে? তারপর দেখো আই সেড টু হিম ডু ইউ নো হিম, দেখো এখানেও রিপোর্টিং ভার্ব সেড টু, তাহলে আমাদের আস্কড ইউজ করতে হবে বা এনকোয়ার্ড ইউজ করতে হবে, আই আস্কড আই আস্কড হিম। এবার দেখো এখানে ডু দিয়ে শুরু হচ্ছে মানে ইয়েস বা নো টাইপ, তাহলে কি আসবে, ইফ বা ওয়েদার। ইফ ডু ইউ নো হিম, তা ইউটাকে হিম, তাহলে এটা হয়ে যাবে ইফ হি। এবার দেখো রিপোর্টিং ভার্ব পাস্টে আছে, তাহলে রিপোর্টেড স্পিচের ভার্বকেও পাস্টে নিয়ে যেতে হবে, ইফ হি নিউ হিম। ওকে, পরটা দেখো আই সেড টু মাই ব্রাদার আর ইউ গোয়িং টু স্কুল, তাহলে এই যে সেড টু, তাহলে এটা হয়ে যাবে আই আস্কড মাই ব্রাদার। এবার দেখো ডাব্লিউএইচ ওয়ার্ড নেই, তাহলে ইয়েস বা নো টাইপ, ইফ ইউটাকে মাই ব্রাদার, তাহলে কি আসবে, ইফ হি। দেখো এটা পাস্টে আছে তাহলে এটাও পাস্টে বসবে, ইফ হি ওয়াজ গোয়িং টু স্কুল, ঠিক আছে? এবার দেখো কোথায় স্পেশালি ওয়েদার ইউজ হবে সেটা সম্বন্ধে একটু জেনে নিই, ঠিক আছে? দেখো কোথাও কিন্তু আমরা ইন্টারেক্টিভ রাখছি না, এটাও কিন্তু খেয়াল রাখবে, এটা কিন্তু অ্যাসাটিভে কনভার্ট হচ্ছে, আর বাকি যে রুলসগুলো ছিল সেই রুলসগুলো আমাদের অ্যাসাটিভ সেন্টেন্সের মতোই। এবার চলে আসি স্পেশালি কোথায় ওয়েদার ইউজ হবে। দেখো এখানে কতগুলো উদাহরণ দিয়েছি যেক্ষেত্রে ওয়েদার ইউজ হবে, তো কখন ওয়েদার ইউজ হয় সেটা জেনে নাও। হি সেড টু হার ডু ইউ ওয়ান্ট টু গো বাই ট্রেন অর কার, দেখো এখানে কিন্তু এটাও ইয়েস বা নো টাইপ, কিন্তু একটা পসিবিলিটি থেকে যাচ্ছে অল্টারনেটিভ ইউজ করে, দেখো এখানে দুটো পসিবিলিটি, একটা ট্রেনে যেতে পারে একটা কারে যেতে পারে, তা যখন
দুটো পসিবিলিটি থাকবে, টু পসিবিলিটিজ, ঠিক আছে, দুটো পসিবিলিটিস থাকবে এবং একটা অল্টারনেটিভ চুজ করার তার কাছে অপশান থাকবে, দুটোর মধ্যে যে কোনো একটা অল্টারনেটিভ সে চুজ করতে পারে। তো সেই ক্ষেত্রে আমাদের ইফ ইউজ করা চলবে না, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা কি ইউজ করব, ওয়েদার। যেমন দেখো বাকি রুলস একই, তোমাদের এটা মাইন্ডে রাখতে হবে যে ক্ষেত্রে দুটো পসিবিলিটি থাকবে, তার মধ্যে যে কোনো একটা অল্টারনেটিভ তার চুজের ক্ষেত্রে স্বাধীনতা থাকবে সে। যেমন এখানে দেখো, ডু ইউ ওয়ান্ট টু গো বাই ট্রেন অর কার, সে ট্রেনেও যেতে পারে বা অল্টারনেটিভ কি আছে কার, এই পসিবিলিটিটা হতে পারে সে কারেও যেতে পারে। তা সেক্ষেত্রে আমরা ওয়েদারকে ইউজ করব। বাকি রুলস একই রকম। যেমন দেখো রিপোর্টিং ভার্বের পরিবর্তে আস্ক, এনকোয়ার, ওয়ান্টেড টু নো ইউজ করতে বলেছিলাম, এক্ষেত্রেও তাই হবে, হি আস্কড হার। এবার দেখো এটা যেহেতু বললাম দুটো পসিবিলিটি, তাহলে এখানে জাস্ট ওয়েদার ইউজ করব, ঠিক আছে, এটা কিন্তু খেয়াল রাখবে, এখানে জাস্ট ওয়েদার ইউজ করতে হবে, ওয়েদার। এবার দেখো ইউটাকে না হার, তাই না, তাহলে এটা হয়ে যাবে, সাবজেক্ট কি আসবে সি, ওয়েদার সি। এবার দেখো রিপোর্টিং ভার্ব পাস্টে আছে, রিপোর্টেড স্পিচকেও আমাদের কোন টেন্সে নিয়ে যেতে হবে, পাস্ট টেন্সে, তাহলে ওয়েদার সি ওয়ান্টেড টু গো বাই ট্রেন অর কার, এবার ফুল স্টপ, ঠিক আছে। তাহলে কি বললাম, দুটো পসিবিলিটি। পরেরটাও দেখে নাও, ওই একই টাইপ। যেমন দেখো হি সেড টু মি উইল ইউ টেক টি অর কফি, এ দেখো তুমি কি চা না কফি নেবে, দুটো অল্টারনেটিভ বা দুটো পসিবিলিটি যে কোনো একটা নিতে পারে, ঠিক আছে। তা সেক্ষেত্রে আমাদের কি ইউজ করব, ওয়েদার। বাকি রুলস আগের মতোই, হি আস্কড মি, এবার ওয়েদার, ওয়েদার ইউটাকে মি মানে আমাকে বোঝাচ্ছে, তাহলে এখানে সাবজেক্ট কি আসবে আই। এবার দেখো রিপোর্টিং ভার্ব পাস্টে আছে, তাহলে এটাকেও পাস্টে নিয়ে যেতে হবে, উইলে পাস্ট উড, ওয়েদার আই উড। এবারে যেটা আছে বাকি অংশটা লিখতে হবে, টেক টি অর কফি, ঠিক আছে। এরপরেরটা দেখো, এটা একটু অন্য টাইপের, হি সেড টু মি ইফ ইট রেন্স উইল ইউ গো দেয়ার। দেখো যখন অলরেডি ইফ প্রেজেন্ট থাকবে সেক্ষেত্রে তো আর ইফ ইউজের চান্সেস থাকবে না, সেক্ষেত্রে আমাদের কি ইউজ করতে হবে, ওয়েদার। তাহলে সে আমাকে, হি সেড টু মি, সে তাকে বলেছিল, ইফ ইট রেন্স উইল ইউ গো দেয়ার, যদি বৃষ্টি পড়ে তুমি কি যাবে সেখানে। তাহলে দেখো এটা কিভাবে করবে, হি সেড, এটা জায়গায় আস্কড করতে পারি আমরা, আস্কড হার, ঠিক আছে। এবার কি বলেছি, যেহেতু ইফ আছে ইফ ইউজ চলবে না, তাহলে কি ইউজ করতে হবে, ওয়েদার, আমরা ওয়েদার ইউজ করলাম। এবার দেখো ওয়েদার, এই যে ইউ এটা সাবজেক্ট, ইউটা কাকে বোঝাচ্ছে, হার, তাই না, তাহলে কি সাবজেক্ট হবে, সি, ওয়েদার সি। এবার লক্ষ্য করো কোন টেন্সে আছে, পাস্টে, তাহলে এটাকেও পাস্টে নিয়ে আসতে হবে, উইলের পাস্ট ফর্ম উড, উড গো দেয়ার, গো দেয়ার। এবারে কিন্তু ইফ বসে যাবে, ইফ ইট রেন্ড, এটা পাস্টে করতে হবে, ঠিক আছে। তাহলে দেখো যখন কোশ্চেনটা ইফ দিয়ে শুরু হবে সেক্ষেত্রে আমাদের ওয়েদার ইউজ করতে হবে, ওয়েদার। এবার দেখো সাবজেক্ট কে আসে, এটা হারকে বোঝাচ্ছে তার জন্য সি এলো, ওয়েদার সি উড গো দেয়ার, ইফ ইট রেন্ড হবে, কারণ যখন প্রেজেন্টে থাকবে, এটা তোমাদেরকে একটা ক্লাসের মধ্যে আমি জানিয়ে দেবো, এই যে টাইম ক্লজ ইফের ব্যবহারগুলো, যখন এটা কন্ডিশনাল হিসাবে ইউজ হবে, এটা যদি প্রেজেন্টে থাকে, আদার যে এটা সেটা আমাদের ফিউচারে থাকবে, এটা পাস্টে হলে এটাও কিন্তু পাস্টের ইয়েতে আসবে। তো এটার উপরে আমি একটা আলাদা ক্লাস দিয়ে তোমাদেরকে ভালোভাবে ডিটেলসে বলে দেবো। তো এখন জেনে রাখো ওয়েদার কোথায় ইউজ করতে হবে। অনেক ক্ষেত্রে এক্সামে কিন্তু এই টাইপের সেন্টেন্সগুলো দিয়ে দেয় এবং সেখানে অ্যান্সার এক্সপেক্ট করে, ইফ কিন্তু অপশান অ্যাভেলেবেল থাকবে, তোমাদেরকে সেটা খেয়াল করতে হবে যে কোথায় আমরা ওয়েদার ইউজ করব। এরপর চলে আসি ডাব্লিউএইচ টাইপে।
এরপর দেখো এগুলো হচ্ছে ডাব্লিউএইচ টাইপ। ডাব্লিউএইচ টাইপ বলতে দেখো প্রত্যেকটায় কোশ্চেন আমাদের রিপোর্টেড স্পিচগুলো ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে। হোয়াট, হোয়েন, হাউ। তো এগুলো কিভাবে করবে, ওই রুলস একই। যেটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, এ দেখো সেড, এর পরিবর্তে আমরা কি ইউজ করব, আক্স, এনকোয়ার বা আদার্সকে। হি আক্সড মি। এবার দেখো এখানে কিন্তু ইফ বা ওয়েদার বসানোর ঝামেলা থাকবে না। এক্ষেত্রে কি বসবে, ডাব্লিউএইচ ওয়ার্ড যেটা থাকবে সেই ডাব্লিউএইচ ওয়ার্ড বসে যাবে। তারপর কিন্তু ইন্টারোগেটিভ প্যাটার্নকে আমাদের অ্যাসার্টিভে নিয়ে আসতে হবে, তাহলে সাবজেক্টকে নিয়ে আসতে হবে। এ দেখো হোয়াট আর ইউ, ইউটা কাকে বোঝাচ্ছে, মি মানে আমাকে। ঠিক আছে, তাহলে এখানে সাবজেক্ট কি হবে, আই, হোয়াট আই। এবার দেখতে হবে টেন্সটা কি আছে, দেখো পাস্টে আছে, তাহলে এটাও পাস্টে নিয়ে যেতে হবে। আয়ের পর কি বসবে, ওয়াজ, হোয়াট আই ওয়াজ ডুইং। ঠিক আছে, পরেরটা লক্ষ্য করো, আই সেড টু হিম, তাহলে এটা হয়ে যাবে আই আস্কড হিম। ঠিক আছে, এবার দেখো ডাব্লিউএইচ ওয়ার্ড হোয়াট, এবারে তাকে জিজ্ঞাসা করেছিলাম, এই যে ইয়োর নেম, এটা হচ্ছে তাকে জিজ্ঞাসা করা হয়েছে, তাহলে হোয়াট এটা হয়ে যাবে হিজ নেম, তাই না, হিজ নেম। এবার দেখো এটা পাস্টে আছে, তাহলে এটাও পাস্টে চলে আসবে, হোয়াট হিজ নেম ওয়াজ। ঠিক আছে, এরপর কিন্তু ফুল স্টপ হবে। হ্যাঁ, পরটা দেখো, দ্য প্যাসেঞ্জার আক্সড, এটা অলরেডি আক্সড ভাব দেওয়া আছে, তাহলে আমাদের চেঞ্জ করতে হবে না, ওটাই রেখে দিতে হবে। দ্য প্যাসেঞ্জার আক্সড, ডাব্লিউএইচ ওয়ার্ড হোয়েন, সেটাই বসবে। এবার দেখো সাবজেক্টকে দ্য ট্রেন, তাহলে দ্য ট্রেন বসে যাবে, হোয়েন দ্য ট্রেন। এবার দেখো এটা পাস্টে আছে, তাহলে এই যে রিপোর্টেড স্পিচ এটাকেও পাস্টে নিয়ে যেতে হবে, উইলের পাস্ট ফর্ম উড, এবারে স্টার্ট। ঠিক আছে, তাহলে দেখো কতটা ইজি। দেখো প্রথমে হচ্ছে রিপোর্টিং ভার্ব কিছু ক্ষেত্রে চেঞ্জ হতে পারে, যেক্ষেত্রে সেট থাকবে চেঞ্জ হবে, আক্স থাকলে চেঞ্জ করার প্রয়োজন নেই। এবার দেখো ডাব্লিউএইচ ওয়ার্ড যেটা আছে সেটা বসবে, তারপর সাবজেক্টকে নিয়ে আসতে হবে, এখানে দেখো দ্য ট্রেন সাবজেক্ট ছিল এটা বসলো। এবার দেখতে হবে রিপোর্টিং ভার্ব কোন টেন্সে আছে, এটা যেহেতু পাস্টে আছে তাহলে এটাকেও পাস্টে নিয়ে যেতে হবে, যখন দুটোই পাস্টে থাকবে তখন পাস্ট পারফেক্টে আসবে। এই পরেরটাই দেখো, এটাই দুটোই পাস্টে দেওয়া আছে, অরিত্রা সেড টু সুপ্রিয়া, এ দেখো সেড টু এটা হচ্ছে পাস্টে আছে। আবার হাউ ডিড ইউ, এ দেখো ডিড আছে, তার মানে এটাও রিপোর্টেড স্পিচটাও পাস্টে আছে। তা দেখো কিভাবে করছি, এটা হবে অরিত্রা আস্কড সুপ্রিয়া, এবারে ডাব্লিউএইচ ওয়ার্ড বসবে হাউ। এবার দেখো ইউটাকে অরিত্রা সুপ্রিয়াকে বলেছিল, হাউ ডিড ইউ নো দিস, তাহলে ইউ হচ্ছে সুপ্রিয়া, সুপ্রিয়ার পরিবর্তে কি হবে, সি ইউজ করতে হবে, এটা প্রনাউন ইউজ করলাম, হাউ সি, তোমরা এক্ষেত্রে ব্র্যাকেটে লিখেও দিতে পারো সুপ্রিয়া। ঠিক আছে, এবার দেখো দুটোই পাস্টে আছে, দুটোই পাস্টে থাকলে আমি কি বলেছিলাম, পাস্ট পারফেক্টে যাবে, মানে হ্যাড আসবে, সি হ্যাড। এবার দেখো ভার্বের থার্ড ফর্ম, নোয়ের থার্ড ফর্ম হলো নোন, আর দিসটা চেঞ্জ হয় কি বলেছিলাম, দ্যাট। ওকে, তাহলে দেখো যখন দুটোই পাস্টে থাকছে তখন আমরা কি করছি, অ্যাসার্টিভের মতোই রিপোর্টেড স্পিচকে আমরা পাস্ট পারফেক্টে নিয়ে আসছি। যেমন আমি আগের ক্ষেত্রে বলেছিলাম, মানে প্রেজেন্ট দুটোই পাস্ট ইনডিফিনাইট হলে পাস্ট পারফেক্ট বা হ্যাড আসবে, প্রেজেন্ট পারফেক্ট ওগুলো তো বলেইছিলাম তোমাদেরকে। তাহলে এই হচ্ছে ডাব্লিউএইচ টাইপের এক্সাম্পল কয়েকটা। এরপর আমরা পরবর্তীতে ইন্টারেক্টিভ সেন্টেন্সের উপর একটা প্র্যাকটিস সেট দেবো, সেখানে ডিটেলসে তোমাদের সাথে আরও আলোচনা করব। আশা করি তোমরা রুলসটা বুঝতে পেরেছো। আর ক্লাসটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা লাইক করবে এবং তোমাদের মতামত কমেন্টে জানাবে। আর এখনও যারা চ্যানেলটা আমাদের সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো, এবং তোমাদের এই সাবস্ক্রিপশানটাই আমাদেরকে আরও উৎসাহ যোগাবে তোমাদের জন্য আরও
বেশি বেশি করে ক্লাস দেওয়ার জন্য। ঠিক আছে, তাহলে আজ এই পর্যন্তই।